আপনার কি সাজেশন? আমার মনে হয় যে এই যে বাড়ির থেকে ধর আসছে টাকা ওরা দেবে, টাকা ওরা দেবে, শুধু গাড়িতে অ্যাভেলেবল করে দিলে চলে যাবে। আমি একটা কথা ওরা চলে আসতে পারে। কথা বলি, এর আগে আপনি নিশ্চয়ই আগে জানেন, প্রথম যখন এসেছিল আমরা কিন্তু আমাদের গাড়ি, যারা আমাদের সরকারি গাড়িগুলো আছে তাদেরকে বলা হচ্ছে এবং নিয়ে হয়েছে এবং ব্যবস্থা করে দিয়েছেন যে গাড়িটা ভাড়া দেবে, সরকার তাদেরকে নিয়ে আসবে ফ্রিতে। এটা কিন্তু সরকার ঘোষণা করতে পারেন। টিআরটিসি ডিপার্টমেন্ট টিআরটিসিকে বলা হয়েছে এবং অনেক অনেক সময়ে গাড়ি দিয়ে সহায়তা করেছে। কেউ চাইবে যে আমরা গাড়ি চাইছি, যা আছে সিট ক্যাপাসিটি যা আছে সরকারি রেটে তাই তাদের বিনিময় হবে, এবং এরকম অনেক সময় গাড়ি দিয়ে কিন্তু তাদেরকে করা হয়েছে। অ্যাকচুয়ালি সবসময় গাড়ি গিয়ে বসে থাকবে, কখন আসবে সেরকম রেগুলার নয়। এটার জন্য ধরুন চাইতে হবে, এটার জন্য আবেদন করে হয়নি। একটা কথা বলুন যে এরকম আবেদন করে গাড়ি দেওয়া হয়নি, কারণ খোলা দেওয়া হয়েছে, টিআরটিসি বলা হয়েছে যে গাড়িগুলো তোমরা গাড়ি চাইলে গাড়ি দিয়ে দেবো, যারা নেবে তারা গাড়ি অ্যারেঞ্জ করে যেখানে যাবে, আর যেখানে যাবে তাদেরকে করবে, যা অ্যাজ পার নট অফিসিয়াল যে রেট আছে সেই রেটে তারা পেমেন্ট করবে। এটা বলো ইদানিং কালে একটা কথা একটু আপনারা বলুন, ওইখানকার তো অ্যাটলিস্ট ওইখানকার যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাদের বলতে হবে। আর যদি আমি বলেন রোজকার গাড়ি গিয়ে দাঁড় করে থাকতে হবে, এটা হয়তো করা সম্ভব হচ্ছে না যে রোজকার গাড়ি দাঁড়াবে কিন্তু একটা আর্থিক আসবে। তো রেলগুলো যখন ট্রেন আসলো তখন কিন্তু আমরা এটা করেছি, যেমন আমরা আগরতলায় রেল স্টেশনে করেছি ব্যবস্থা। ধর্মনগর থেকে তো আসার দরকার এসব চলে আসে। আগে যখন ধর্মনগরে আটকে যেত সেখানে করলে কিন্তু ধর্মনগর অ্যাডমিনিস্ট্রেশন গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। আমাদের ইনস্ট্রাকশন ছিল যে ডিএম নর্থ সেখানে গাড়ির ব্যবস্থা করবেন, মানে যখন যদি এরকম আটকে যায়। ঠিক তেমনি আমরা কিন্তু আগরতলা যখন আপনার রেল স্টেশনে আটকে তখন কিন্তু গাড়ি আমাদের ছিল বলে গাড়ি করবো। এই মুহূর্তে ধরেন রেল আসছে না, এই মুহূর্তে রেল আসছে, রেল যেহেতু আসছে না সেহেতু ধরেন লোকজন হয়তো নিজেদের ওন অ্যারেঞ্জমেন্টে বিভিন্ন গাড়ি করে আসছে, সেখানে হয়তো তাদের ঢোকার পরে সেখানে অসুবিধা হচ্ছে, হয়তো স্ক্যাটারলি হচ্ছে, ভালো কোয়ান্টিটিতে হয়তো হয় না বা সেটা জানো না। সেখানে আপনি অ্যারেঞ্জমেন্ট যদি নর্থের ডিএমকে বলা হয় বা ওদের মানে অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়, তারা সেভাবে তাদের মতো গাড়ি অ্যারেঞ্জ করে যেখানে থাকে এবং প্রাইভেট গাড়ির ব্যবস্থা করবে। হয়েছিল না না, আমাদের কাছে এটা হয়েছে তো ওই বাইরে থেকে যারা স্ট্যান্ডার্ড বুঝতে পেরেছি। বেঙ্গালুরু থেকে গুয়াহাটি অবধি আছে, যেহেতু আমাদের এখানে পরামর্শ জন্য আপনি মিটিং ডাকুন, আপনি হঠাৎ করে প্রেস কনফারেন্সে পরামর্শ দিতে হবে না। এত 3 মাস ধরে শহরে ত্রিপুরা রাজ্যের ট্রান্সপোর্ট ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, এখন আপনি প্রেস কনফারেন্সে বলছেন আপনি পরামর্শ দিন। হঠাৎ আমি তো পরামর্শ দেওয়ার জন্য আসলে গভর্নমেন্টের মেশিনারি গভর্নমেন্ট দেখবে না। আমি আপনার সঙ্গে পাবলিক এটা ওপেন সিক্রেট। একজন লোক বিলোনিয়াতে গাড়িতে উঠলে আগরতলা এলে 300 টাকা 200 টাকা 150 টাকা ভাড়া বেশি দিচ্ছে, এটা গভর্নমেন্ট জানে না। গভর্নমেন্ট জানে না, আমরা তো চাই, একদম বলছি আমরা চাইছি পাবলিক সাফার করবে কেন? আমরা চাইছি স্পেসিফিক রেসপন্সিবিলিটি পাবলিকের আছে, পাবলিকও কিছু কিছু অভিযোগ আমাদের কাছে করুক, একটা অভিযোগ। আপনারা বলছেন ঠিক আছে, আপনারা জানছেন বলে বলছেন, আমরা সেরকম তো করছি, পাবলিকও একটা অভিযোগ করুক না স্পেসিফিক। পাবলিক অভিযোগ করবে কেন? কেন করবে না? গভর্নমেন্টের এত মেশিনারিজ গভর্নমেন্ট জানে না, এটা ওপেন সিক্রেট। ভাড়া বেশি দিচ্ছে সবাই জানে, মাননীয় সাংবাদিক বন্ধু। মিডিয়া রেগুলার না একটা কথা শুনে, পাবলিক সরকারের বাইরে না, যে কোনো জিনিসের জন্য পাবলিক সহায়তা করবে এভাবে না। যে একটা অবস্থা চলছে এখানে একটা স্পেশাল আইন ইম্পোজ করা আছে, আজকের দিনে পাবলিক কথা বলতে ভয় পায়। আজকের দিনে যেহেতু একটা স্পেশাল অবস্থা চলছে রাজ্যের মধ্যে, হঠাৎ করে কে আসবে আপনার কাছে কমপ্লিট করতে? নাম্বার 1 নাম্বার 2 হলো কমপ্লিট এই বিষয়ে আপনি জানেন না বা গভর্নমেন্ট জানে না, এটা মনে করার কোনো কারণ নেই। কে বলেছে গভর্নমেন্ট জানে না? মিডিয়া সরকার জানে না, এই কথা কি আপনাকে বলেছে? আমি তো আগে শেয়ার করে নিয়েছি, আপনারা বলেছেন কমপ্লিট কি দরকার? না কমতে নিভাবে হয় না। আমরা তো আপনি বলছেন হচ্ছে, আমি পানিশমেন্টের কথা আপনারা পানিশমেন্ট কোন পাবলিক সার্ভার ইউজ করছে, এটা শুধু গভর্নমেন্টের ভুল। আমার একটা বক্তব্য, আমার কথার বক্তব্য একটা বক্তব্য শুনুন। আপনি আমাকে বলতে পারেন যে অপরাধ করলে সেখানে তাকে কি করে তাকে জানানো যাবে? পানিশমেন্ট তো হচ্ছে, কিছু হলো না কোথায় হবে আমি জানতে চাইছি আপনাকে, আপনার থেকে পরামর্শটা এইভাবে আপনি সার্বিকটা বলেন, আপনি আমাকে বলুন কিভাবে হবে? মানুষ খুন করলে তার শাস্তি কোর্ট দিচ্ছে, মানুষ অন্যায় করলে তার সরকার দেবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা অভিযোগ, এরা যে মানুষেরও তাদেরও একটা ব্যবস্থা তো হতে হবে। একটা ব্যবস্থার জন্য আপনাদের মাধ্যমে আবেদন আমরা করেছি কয়েক দফা যে একটা অভিযোগ করুন, একটু করুন। এরকম হয় না যে ভুল বলছেন, এরকম আমরা অভিযোগ পেয়েছি আগে, কোথায় গাড়ি ভাড়া বেশি নিয়েছে এরকম অভিযোগ আগেও যখন ছিল না, আমরা অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাকশন নিয়েছি, ওই গাড়ির বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি।
আর ওইখানে জানতে পারেনি। আপনি বলছেন যে সরকারের এমন সিদ্ধান্ত, তার জন্য মানুষ কথা বলতে পারে না। আমি দুঃখিত আপনার এই কথার জন্য, আমি দুঃখিত এই কথার জন্য যে সরকারের কোন কারণে যে সরকার আপনার সাধারণ মানুষ কথা বলতে পারে না। এটা সত্যি দুঃখের সঙ্গে আপনাকে আমার বলতে হচ্ছে, কারণ আপনি এটা ভাবি সভাতে বলছেন সমাজে যে মানুষ কথা বলতে পারে না। এটা আমার খুবই আপত্তির সঙ্গে বলছি, মানুষ কথা বলতে পারে না, এটা আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না সরকারের পক্ষ থেকে। এবং এটা বললে তো সরকারই আপনি বলবেন, না, আপনি তো আপনি এটা বললে তো আপনি যেটা বলেছেন, আমি শুধু জানতে চাই পাবলিক আপনি সরকারের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ করে কথা বলেছেন যে আপনি অভিযোগ করেছেন সরকার কথা, মানুষ কথা বলতে পারে না। এটা তো আমাকে অবাক শোনা, আজকে অবাক লাগছে আমাকে, যেটা আপনি কি করে বলতে বলে মানুষ কথা বলতে পারে না। এটার তো উত্তর আমার কাছে নেই। মন্ত্রী মহোদয়, একটা ইনফরমেশন আপনাকে দিই। আমরা গত পরশুদিন চোরাইবাড়ি